নারী বলে তাকে পর্দায় থাকে যে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব এটাই কথা আমার, রমজান সামনে, আমাদের জীবনের সুযোগ নিজেকে বদলানোর, নিজেকে পরিবর্তন করার, জীবনটা গঠন করার। এজন্য আমি এই আয়াত পড়ছি। আল্লাহ বলছে, বান্দা সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ হক আদায় করে আমাকেই ভয় করো। আর আল্লাহকে ভয় করার অর্থ দুইটা, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সমস্ত হুকুম পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, বান্দা দুনিয়া, কথাটা খেয়াল করেন, এই শেষ কথাটা আল্লাহ বলছে, বান্দা আমি আবারও বলছি, বান্দা দেখো দুনিয়া কিন্তু পার হইবা। দুনিয়া অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, আদেশ পালনকারী, অমান্যকারী, দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই। সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, ফুর্তি, স্বস্তি, উল্লাস, হ্যাঁ এই দুনিয়া উপভোগ, এটা কিন্তু আমি নাফরমানকেও দেই বান্দা, এটা আমার নিজাম, আমি দেব। কিন্তু বান্দা ওই কবর থেকে নিয়ে আখেরাত, পরকালে সেখানে যদি সুখ মিলতে হয়, স্বস্তি মিলতে হয়, স্বাচ্ছন্দ্য মিলতে হয়, তৃপ্তি মিলতে হয়, উল্লাস পেতে হয়, আল্লাহ বলছে, বান্দা বিশ্বাস করো, আমি তোমার অনুরোধ করছি, বান্দা পূর্ণ মুসলমান না হয়ে, আমার অনুগত না হয়ে, আমার গোলামি না করে কবরে আইসো না, মৃত্যুবরণ কইরো না। এই সুখ ওইখানে মিলবে না, এই সুখ ওইখানে কি হবে না। এখানে আমি অনুগত, অবাধ্য, উভয়কেই দুনিয়া ভোগ করতে দেই, কিন্তু কবরে দেব না, আখিরাতে দেব না, হাসরের মাঠে দেব না। সেখানে শুধুই উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আখিরাতের সুখ বানানোই হয়েছে আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলছে আমার নেক বান্দাদের জন্য। অতএব আমার বক্তব্য এটাই, রমজানকে কদর করেন। রমজানটাকে সামনে নিয়ে প্রত্যেকটা নারী, পুরুষ, ছেলেরা, নওজোয়ানরা, বাবারা গুনাহমুক্ত একটা জীবন গড়ার সিদ্ধান্ত নেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, বেহায়া, বেপর্দার জিন্দিগি থামায় দেন। যুবক থেমে যাও, বাপ থামো, ভাইয়া অনুরোধ করছি, এক ভাই বললাম থেমে যাও। অসভ্যতার এই জিন্দিগি ছাড়ো, বেনামাজির এই জিন্দিগি ছাড়ো, সারাদিন নারী নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকা এই জিন্দিগি ছাড়ো। মা বোনরা, আপনারা যারা খোদার 11টা মাস বাজারে বাজারে ঘুরছেন, মার্কেটে গেছেন, কতবার গেছেন, ও মা বোন, আল্লাহ দোহাই, এক ভাই বললাম কমপক্ষে রমজানটাকে কদর করেন, একটা মাসকে সম্মান করেন আল্লাহর দিকে চাইয়া। রমজানটাকে বাজারে মার্কেটে এই জুতা, শাড়ি, গহনা, এই ফালতু জিনিসের জন্য খোদার এত বড় রমজানকে কোরবান করে দিয়েন, নষ্ট করে দিয়েন, বরবাদ করে দিয়েন না মা বোন। এটা অনেক বড় সীমালঙ্ঘন, অনেক বড় সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এত বেশি সুযোগ দিছিলাম রমজানে, রহমত, মাগফিরাত, নাজাতে, কোনো মূল্যায়ন করলা না। এই জন্য রমজানের লাস্টে জিব্রাইল পাঠাইয়া নবীজিকে আল্লাহ জানায় দিছে, জিব্রাইল গাও বলে আসো আমার বন্ধুকে, যে বন্ধু আপনার যেই উম্মত এত বড় রমজান পেয়েও কদর করে নাই, গুনাহ মাফ করায় নাই, তার উপরে আমি আল্লাহর লানত। জিব্রাইল আয়েশা বলছে, নবী আমি জিব্রাইলেরও লানত। নবীজি বলছে, আমিন। জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত। তোর উরফে আল্লাহরও গজব, তোর উরফে ফেরেশতাদেরও লানত, তোর উপরে রাসূলুল্লাহরও লানত, অভিশাপ, অভিশাপ। এজন্য ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ইয়া বাগিয়াশ শাররে আকসির, এই শেষ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রমজানের রাতে প্রত্যেক দিন, সারাদিন রমজানে ফেরেশতা ডাকে, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, হে গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা থামো, এটা রমজান, এটা রমজান। যুবক এটা রমজান, মোবাইলটা আর খুললো না, নারীর ছবি আর দেখো না, বেনামাজি জিন্দিগি আর রাইখো না। আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ, আল্লাহ বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার বাপ, আর 5টা মিনিট আমার একটু কথা আপনাদের কাছে আমার মেহেরবানি করে অনুরোধ। আমি ব্যক্তিগতভাবে খুব লম্বা সময় বলতে পারবো না, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ,
এই দেবিদ্দার দারুল উলুম মাদ্রাসা অনেক প্রাচীন। হযরত মাওলানা আবু তাহের শাহ উনি আমাদের অনেক মুরব্বী, অনেক মুরব্বী। মূলত ওনার সম্মান জানাইতে গিয়েই আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এই মাহফিলটাতে আসতে। ওনার ছেলে বশির, সে আমারে অনেক মহব্বত করে, অনেক মহব্বত। এই জন্য সব মিলায়া আন্তরিকতার কারণেই চেষ্টা করছি আসতে। আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসাটা সবচেয়ে প্রাচীন দেবিদ্বারের পুরাতন মাদ্রাসাগুলোর মধ্যে এটা একটা। আমাদের মাসিকারা মাদ্রাসা, আমাদের রামপুর মাদ্রাসা, এগুলো যেরকম প্রাচীন মাদ্রাসা, এটাও আলহামদুলিল্লাহ অনেক প্রাচীন একটা মাদ্রাসা। একটা মাদ্রাসার অনেক জরুরত, অনেক প্রয়োজন। মাদ্রাসার নতুন ভবন, মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা, একটা মাহফিলের ইন্তেজাম, মাদ্রাসার সমস্ত খরচ সব মিলায়া অনেকগুলো টাকাই সবসময় সারা বছর প্রয়োজন হয়। আপনাদের কিছুটা ভালোবাসা, সহযোগিতা, আন্তরিকতা, একটু দান, একটু সহযোগিতায় আপনি খুব ক্ষতিগ্রস্ত হবেন না, কিন্তু মাদ্রাসা লাভবান হবে, আপনার আখেরাতও লাভবান হবে। এই জন্য 5টা মিনিট আমি অনুরোধ করছি, প্রত্যেকে ইনশাআল্লাহ দয়া করে, মেহেরবানি করে, যার যার সামর্থ্য মতো ফিরাইয়া দিয়েন না। এক ভাইয়ের আবেদন ফিরাই, মাদ্রাসার জন্যই চাইছে, আখেরাতের আশাই চাইছে, আপনার ভালোর জন্যই চেয়েছে। যে টাকাটা দিবেন, খোদার কসম, রাসূল বলছে উম্মত এটাই তোমার থেকে যাবে, এটাই থাকবে শুধু। অতএব দানটাই থাকবে, আমারটাও আপনারটাও। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ একটু বলি যে নগদ দিলে নগদ দেন, আর যদি পরে দিবেন তো বলেন, এক্ষুনি লিখে রাখেন। আপনারা দিলেও 5 মিনিট, না দিলেও 5 মিনিট, এই 5-6 মিনিটের ভিতরে আমি আর বাড়াবো না, বলেন ইনশাআল্লাহ। আলহাজ মোশাররফ হোসেন ভূঁইয়া সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। ওই যে চাচান কি নাম, শহীদুল্লাহ মাস্টার সাহেব 2,000 টাকা, শহীদুর রহমান মাস্টার সাহেব, মাশাআল্লাহ, চাচা যান দিবেন 2,000 টাকা, আল্লাহ কবুল। আরো বলেন ভাই কিছু, ভাই কি নাম চাচা, সেলিম ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। বলেন একটু হিম্মত করেন, দেরি করায়েন না। এক মুমিনের সিফাত, বৈশিষ্ট্য, সে নামাজ পড়ে প্রতিদিন, দান করে প্রতিদিন, এটা মুমিনের বৈশিষ্ট্য। বলেন ইনশাআল্লাহ। আরো কিছু ভাই বলেন বাবা, কি নাম চাচা, হাজী মোহাম্মদ রমিজ উদ্দিন, চাচা যান 2,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। কি নাম, গিয়াসউদ্দিন ভাই, ওই যে দেখেন 1,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। জনাব শহীদুল্লাহ সাহেব কত, 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। এদিকে একজন 1,000 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো একজন 500 টাকা দিচ্ছেন, কামাল সাহেব 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। যারা টাকা আনতে যাইতেছেন, টাকা নিয়ে তাড়াতাড়ি আসেন, মাশাআল্লাহ। মনির ভাই ভাই লেখেন, ও দেখেন, মনির ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। হাবিবুর রহমান চাচা দান দিচ্ছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। আর কেউ দেন, নওজোয়ান ভাই তোমরাও দাও, ভাই 100 টাকাই দাও, 200 টাকাই দাও, 1,000 টাকাই দাও, 500 টাকাই দাও, নিজের ভালোর জন্য দাও। দান করলে ইবাদতের তৌফিক হয়, দান করলে নিজের ভিতরে আমলের জজবা আসে, আখেরাতের প্রেরণা আসে, আল্লাহ তৌফিক দান করেন। শিপন ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আর কেউ বলেন ইনশাআল্লাহ, একটু জলদি বলেন। রবিউল ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, নাইম ভাই 2,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আরো একজন দিছেন 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ আপনি বরকত দান করে। এই তো হইছে, অনেক দিছেন আপনারা, বলেন ইনশাআল্লাহ। আরেকটু বলেন ইনশাআল্লাহ। আও বাবা আও, মাশাআল্লাহ। ছোট বাচ্চার হাতে দিয়ে দান করানো, এটা একটা মুবারক আমল, এটা মনে রাখেন। নেন তো, কি নাম বাবা, সাব্বির, তোমার নাম, বাবার নাম, মাশাআল্লাহ। আরো একজন দিছেন 1,000 টাকা। আর সাব্বির কত দিছ, তোমার আব্বার পক্ষ থেকে 500 টাকা, এখানে 100 টাকা, আল্লাহ। কেন বাচ্চারা আপনার অন্যকে দিতে চায় কম,
সে নিজেরটা কায়রা নিতে চায়। এই জন্য বাচ্চার হাতে যদি কেউ দান করায়, আস্তে আস্তে বাচ্চার হাত প্রশস্ত হয়, দানের হাত বাড়ে। বলেন ইনশাআল্লাহ। আর কেউ এমদাদুল্লাহ ভাই, মোহাম্মদ এমদাদুল্লাহ 1000, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আর কেউ বলেন ইনশাআল্লাহ, জলদি বলেন মাশাআল্লাহ। 500 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আরো দেন মাশাআল্লাহ। 2 জন ছাত্র ভাই যাও ভিতরে, আল্লাহর বান্দাদের হাতের কাছে যাও। মাদ্রাসার বড় সাব্বির মিজানুর রহমান ভুইয়া 1000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। মেহেরবানি করে আমার প্রিয় ভাই হযরত মাওলানা আওলাদ হুসাইন আপনাদের সামনে বয়ান করবে, অনেক চমৎকার বয়ান করবে, লম্বা বয়ান হবে ইনশাআল্লাহ। দয়া করে কেউ উঠেন না। নজরুল ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, মাশাআল্লাহ। নাম বলেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই। চাচা কি নাম? জনাব তাহের পুলিশ। চাচা যান দিবেন কত? 2000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আর কোন ভাই বলেন ইনশাআল্লাহ। ছেলেদের কাছেও দেন, আল্লাহ বরকত দিবে। তালেবে ইলমের হাতে দিলেন তো আল্লাহ তাআলা বরকত দেবে ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ করিম খন্দকার 1000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। এই অল্প অল্প করেই মাদ্রাসা আগায়া যাবে। মাদ্রাসা কবুল করেন আল্লাহ তাআলা, মাদ্রাসার সমস্ত জরুরত পূরণ করেন। হযরত মাওলানা আবু তাহের সাহেবকে আল্লাহ তাআলা হযরতকে আরো হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।